বাহুবলী ইজ ব্যাক। প্রভাসের ওজি অ্যাক্টিং এবং রাজামৌলির কাল্ট ক্লাসিক একটা মুভি ইজ ব্যাক। তো বাহুবলী 1 এবং বাহুবলী 2 নিয়ে একটা কম্বাইন্ডভাবে তৈরি করা হয়েছে দ্য বাহুবলী দ্য এপিক। সেই মুভিটা আজকে রিলিজ হয়েছে। তো কেমন লেগেছে মুভিটা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো কেমন হয়েছে বাহুবলী মুভি, সেটা নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দুদিন ধরে বহু অডিয়েন্স যারা প্রভাসের ফ্যান তারা অপেক্ষা করছিল যে বাহুবলী দ্য এপিকটা কবে আসবে, কবে আমরা প্রভাসকে আবার ঠিক সেই আগের রূপে দেখতে পাবো। তো অ্যাট দ্য লাস্ট বাহুবলী দ্য এপিক চলে এসছে এবং মুভিটা পৌনে 4 ঘন্টার, প্রায় 4 ঘন্টার মুভিটা আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি। তো মুভিটা কোনো অংশে আমাকে বোরিং করেনি বা বোরিং ফিল হতে দেয়নি। এতক্ষণ হলেও মুভিটার মধ্যে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে। তো রাজামৌলি তো একটা ভালো ডিসিশন নিয়েছে যে এরকম একটা মুভিকে একটা ডাবিং মানে মিক্সিং করে যে বার করেছে, সেটা অডিয়েন্সকে আবার ঠিক প্রভাসের আগের একটা লুক, প্রভাসের আগে একটা ফিল, তার একটা ব্যাপার যেটা আমরা প্রভাসের মধ্যে প্রথমবার দেখে প্রচুর বেশি ইমপ্রেস হয়েছিলাম। কারণ প্রভাস এই মুভিটার মধ্যে দিয়েই সবথেকে বেশি প্যান ইন্ডিয়া বেস ফেম পেয়েছিল। তো আবারও হয়তো প্রভাস এই মুভিটার মধ্যে দিয়েই প্যান ইন্ডিয়া বেস ফেম পাবে। আর একটা সবথেকে ভালো ব্যাপার হলো যে এই মুভিটার মধ্যে কিছু ইউনিক ব্যাপার রয়েছে যেগুলো আমরা আগের দুটোর মুভির মধ্যে দেখতে পাইনি। অনেক বিষয় আছে যেগুলো একই সিমিলার, বাট একই সিন একই জিনিস, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো নতুনভাবে ক্রিয়েট করেছে। তো সেটা দেখে খুব ভালো লাগছে। এখানে প্রভাসকে আমরা আগের লুকে দেখতে পাচ্ছি, নায়িকাগুলোকেও ভালো লাগছে, ভিলেনকেও ঠিক তেরকমই লাগছে, মানে দারুণ লাগছে। রাজামৌলির মুভি সেটা তো বেস্ট হবে, কারণ রাজামৌলি এমন একজন ডিরেক্টর যে হাতে ধরে কাজ শেখায়। তো ঠিক সেরকমই হাতে ধরে জিনিসগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে এবং এখানে নতুন কিছু ভিএফএক্সের ব্যবহার করেছে, যার কারণে জিনিসটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। একটা বিষয় যেটা লক্ষ্য করা গেল যে এই মুভিটার মধ্যে, এই দুটো মুভির মধ্যে যে রোম্যান্টিক সিনগুলো ছিল বা রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলো ছিল, সেগুলোকে জাস্ট কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছে। আর এখানে যেহেতু বিগ স্কেল একটি মুভি, সেহেতু এর মধ্যে যে ভিএফএক্সগুলো ব্যবহার করেছে নতুনভাবে, সেগুলো দেখতে আরও বেশি অনেক ভালো লাগছে। এবং এখানে প্রভাসের অ্যাক্টিংটা দেখে মনে হবে না যে এই মুভিটা আমরা 10 বছর আগে দেখেছিলাম। ভাই, মনে হবে যেন এই প্রথম দেখছি মুভিটা, এত সুন্দর লাগছে। থেকে বেশি কিউরিয়াসিটি একটা জিনিসে ছিল, সেটা হলো যে অনেক জিনিস সরিয়ে দিয়েছে, অনেক জিনিস নতুন এনেছে, যেটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এরপর কী হতে চলেছে, কিছু সরিয়ে দিয়েছে। কিন্তু ঠিক এরকম একটা টুইক্স তো মাঝে মাঝে এসেছে, যেটা ভেবেছি এরপর এটা আসবে, কিন্তু এটা বাদ দিয়ে অন্য একটা এসেছে। তো যেটা দেখতে খুব বেশি ইন্টারেস্ট ফিল করেছি, তার জন্য আমার বোরিং লাগেনি, একটুর জন্য বোরিং লাগেনি। তো আমার তো বাহুবলী দ্য এপিক তো অনেক দিন বাদ দেখার পর মানে একটা আলাদা রকমই ফিল হলো। তো আপনারা যারা দেখেননি তাদের কাছে বলবো অবশ্যই মুভিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর যারা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।